আরে বৌমনি, তুমি ফিরে এসেছো? তুমি থানায় কেন গেছিলে? আর ছোটদা ভাইবা তোমাকে ড্রপ করে কোথায় চলে গেল? কিছুই তো বললো না। মানে বেগম তুমি আবার থানায় গেছিলে? তোকে হাদা আমি সাধে বলি? তুই হাদার সাথে একটা গাধাও। দেখলি তো কি হলো? এবার সাইরেন বাজার আমাদের। বড় মা, মা, বড় মা, কে কোথায় আছো? এদিকে এসো, দেখো বেগম কি শুরু করেছে। দাঁড়াও, তোমার হচ্ছে কি হলো কি? এই রুনু, কি চিৎকার করছো কেন তুমি? সকাল থেকে তো মিউ মিউ করছিলে, কাজ করতে হচ্ছিল বলে, আর এখন চিৎকার করে সবাইকে জড়ো করছো কেন? কি হয়েছে কি? সেই তো, তুমি তো খালি আমার চিৎকারটাই শুনতে পেলে, আর এদিকে পেখম কি করছে সেটা তো একবারও জানতে চাইলে না। জানতে চাইবেই বা কি করে? ও যে কাজগুলো করে সেগুলো তো চুপি চুপি করে, তাই না? মেজদি ভাইয়ের জন্য এখন আমাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে আবার মিথ্যে বলতে হবে। এটা তো আমি কিছুতেই করতে চাই না। কি করি এখন? মেজদি ভাই, আমি কিছু করিনি, তুমি অকারণে এরকম করো না প্লিজ। মানে কিছু করনি মানেটা কি? অঙ্কিতা নিজের মুখে বলল, আমি নিজের কানে শুনলাম, সবটা মিথ্যে। হ্যাঁ বড় মা দেখো কিরকম মিথ্যে কথা বলে, দেখো আমি কিন্তু নিজের কানে সবটা শুনেছি। হ্যাঁ, ও থানায় গেছিল। পেখম পেখম পেখম, তুমি থানায় কেন গিয়েছিলে? সেদিন তো শুনলাম যে ওই সংবর্ধনার জন্য যেতে হচ্ছে। কতদিন ধরে চলে তোমার এই সংবর্ধনা? হ্যাঁ, একটু বলো তো, সত্যি করে বলো তো, তুমি কিছু করছো না তো? হ্যাঁ, মানে তোমার জন্য আমার বাড়িতে আবার কোনো অশান্তি হবে না তো? সত্যি করে বলো তো। হ্যাঁ, তোমরা অকারণে হাইপার হচ্ছ। বেগম কোথায় গেছিল, কেন গেছিল আমি জানি। ফুটবল একাডেমি যে কেসটা, ইন্দ্রনাথ সেনগুপ্তকে বেগম এক্সপোজ করেছে, সে ব্যাপারে থানায় বয়ান দিতে গেছিল। ও বাবা, আবার এই কেসটার সঙ্গে বেগম জড়িয়েছে? আর আবির, তুমি এটা গলা বাজিয়ে বলছো? বাহ, যেটা শুরু করছে সেটা তো শেষ করতে হবে। আর মা, বেগম তোমাদের সবার জন্য নতুন চাকরি জয়েন করেনি, কেন সে কথা চিন্তা করে শরীর খারাপ করছো? আর অকারণে ঝগড়া বাড়িও না, সমস্যা বাড়িও না প্লিজ। আমি অত কিছু শুনতে চাই না। আমি শুধু চাই আমার সংসারে যাতে শান্তি অক্ষুণ্ণ থাকুক, বাস। আবির, তুই সব সময় তোর বউয়ের হয়েই ওকালতি করিস, সেটা খুব ভালো কথা, কিন্তু দেখিস কোন দিন না আবার তোকে তোর বউয়ের জন্যই সব থেকে বড় বিপদে পড়তে হয়। কি হলি পাইছিস কেন? কি এইভাবে বৌমনিকে বলো না। আরে তুমি জানো না, বৌমনি যদি না থাকতো তাহলে তো। এই অঙ্কিতা, কি বলছিলে তুমি? হ্যাঁ, বৌমনি কি করেছে? এই রুনু, তোমার হাতে তো দেখছি অনেক সময় আছে। শরীর টরীর তো দেখছি ঠিক আছে। আজকে বড় রাতের রান্নাটা তুমি করো। ও বাবা গো, কি হলো? মাথাটা ধরে গেছে আমার, এত কথা বললাম না, মাথা ব্যথা করছে। ও, তাহলে তো তোমার বিশ্রামের প্রয়োজন। চলো চলো চলো, হ্যাঁ বুঝতে পেরেছি চলো, তুমি আর এখানে দাঁড়িও না। হ্যাঁ, এটা তো হতোই। হ্যাঁ চলো চলো, তুমি ঘরে চলো। আবির, বলছি ঘরে চলো না, কথা আছে। দেখুন, আমার ল্যাপটপ থেকে ইনফরমেশন কোনোভাবে লিক করতে পারে না। আমার ল্যাপটপ আমি ছাড়া কে খুলতে পারে না, ওর পাসওয়ার্ড ক্র্যাক করে ইটস ইম্পসিবল। পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন চলে গেছে। কেউ একজন এই কোম্পানি থেকে সমস্ত গোপন তথ্য বাইরে পাচার করছে, আর যাকে আমি ফ্রেম করব তাকে তো আমি অলরেডি জালে জড়িয়েই ফেলেছি। আবির চৌধুরীর নিজের মুখে বলা এই কথাগুলো ওর বিরুদ্ধে সব থেকে বড় প্রমাণ।
আমাদের কাছে টিপ আছে, অলরেডি কোম্পানি থেকে ডেটা লিক হচ্ছে। এবার আপনাকে খুঁজে বার করতে হবে যে কোম্পানির ভেতর থেকে কে বা কারা এই কাজটা করছে। কোম্পানির নামটা স্যার CZRR সলিউশন। अरे मैडम की ব্যাপার আপসেট? আরে শর্মা है ना, सब ठीक हो जाएगा। এই শর্মা সব ঠিক করে দেবে, তুমি একদম চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। সে তো আমি জানি আবির, তুমি আমাকে সব বিপদে আগলে রাখো। আমার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম তুমি। তুমি যদি আমার পাশে না থাকো আমি কখনোই কিছু করতে পারবো না। আরে আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? হ্যাঁ শোনো, তোমার আর আমার জীবন কিন্তু এখন এক হয়ে গেছে। আর আমার হাত থেকে তুমি নিস্তার পাবে না। হেসে লাভ নেই, একদম হেসে লাভ নেই, এটাই সত্যি। আচ্ছা বলো তো, থানায় কি বলো? আমার হাজবেন্ড আবির, ও কিন্তু জানে আমি এই কাজটা করছি। বাট কি কাজ করছেন সেটা যেন জানতে না পারে। আমি জানতাম তুমি আমাকে বুঝবে। তবে একটা কথা প্রথমে বলে দিচ্ছি, দেখো কখনো যদি কোনো বিপদ হয় আমাকে অবশ্যই জানাবে, রিস্ক একদম নেবে না। এই তুমি আমাকে শুধু শুধু দোষ দেবে না তো? আমি তোমাকে কোন দিন কোন কাজটা না জানিয়ে করেছি গো? বলো, কিন্তু এই মাঝে মাঝে কাউকে কিছু না জানিয়ে ঝাঁসি রানি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, বলো কি বলছিলে? হ্যাঁ, এই কেসটায় কতটা কি বিপদ আছে আমি সত্যিই জানি না, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? গোপনে তোমার অফিসে আমাকে নিয়ে যেতে হবে, আর সেখানেই আমার ইনভেস্টিগেট করার আছে। আমার অফিসে? হ্যাঁ, তোমার অফিসে। আমার অফিসে ইনভেস্টিগেশন? কি ব্যাপার বলো তো? ওই যে বললাম তোমাকে আমি কিছু বলতে পারবো না আবির। মানে বেগমের কেসের সাথে আমার অফিসের কোনো যোগাযোগ আছে? ঠিক আছে, আমি নিয়ে যাব, কিন্তু এমন সময় নিয়ে যাব যখন অফিসে কেউ থাকবে না। মানে আমাকে একটু সময় দাও, প্ল্যান করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালো আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও। তোমার আদর আলগোছে করে মায়া ভরা চোখে ঢালো, আরো আলো আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও। যেন আমার ভাই জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। কি কি করছো? কি কাজটা করার জন্য আমার কিন্তু পারিশ্রমিক লাগবে। পারিশ্রমিক? কি পারিশ্রমিক? ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। প্রেমের কোনো বয়স হয় না, প্রেম চিরনবীন চির বসন্ত। পারো তুমি বটে, এই শরীর নিয়ে ছাদে ওঠার শখ হলো। আরে কি অপূর্ব দৃশ্য! হ্যাঁ, এই না হলে আমার নাতি একেবারে উফ, যেমন দাদু রোমান্টিক, নাতিও সেরকম রোমান্টিক। দাদু ভাই, সারা জীবন এরম থেকো এই দাদুর মতো। দাদু ঠাম্মি, তোমরা কেন কষ্ট করে উপরে আসতে গেলে? এসো বসো, কোনো দরকার আছে? আমাদের ডেকে নিতে পারতে তো। আরে বাবা, কোনো দরকার নয়, এটা আসলে তোর দাদু বুড়ো বয়সের শখ। এই খবরদার আমাকে বুড়ো বলবে না। এই বধু, আমি বুড়ো? না না না, ঠাম্মি তুমি কিন্তু খুব অন্যায় করছো। দাদু মোটেও বুড়ো নয়, এখনো কি হ্যান্ডসাম দেখেছো? কথাটা মনে রেখো। হ্যাঁ, সে তো বটে, বুড়ো না, একদমই বুড়ো নয়, তবে একটু ভীমরতি ধরেছে বুঝলে। মানে
ওর শখ হয়েছে ছাদে এসে চাঁদ দেখা। তুমি যাই বলো না কেন, মনে মনে তো তুমি খুশিই হও। মনে আছে আমরা বিয়ের পর সারা রাত ধরে এই ছাদে বেড়াতে আসতাম, একসঙ্গে কত গল্প করতাম। দাদু, তুমি এখন কি রোমান্টিক, তাই না? আরে বয়স বাড়লে প্রেমও বাড়ে। হ্যাঁ, শুধু বাইরে তার প্রকাশ দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে সমুদ্রের মতো গভীর হতে থাকে। বুঝবি বুঝবি, সময় হলে সব বুঝবি। এই তো সবে শুরু। ও আচ্ছা, কি হচ্ছে তোমার গালে? মশা কামড়ে চাই, মেরে দেবো? এই বাবা বাবা, থ্যাংক ইউ সো মাচ। লাগবে না, আমার কিছু লাগবে না। আমরা খুব ধুমধাম করে বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করবো, আর আমাদের সবার কিন্তু অনেক কাজ। বড় বড় করে লেখা থাকবে শুভ বিবাহ বার্ষিকী। এবার আমিও দেখবো পেখম তুমি কিভাবে কালকে সাকসেসফুলি সবকিছু করো।